আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো কিভাবে খানরেজের পেস্টিং কাটিং করে বা পেস্টিং স্থায়ী করে বা প্রেস করে আমি আজকে দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমার বুক প্লেট এটা কেটে নিলাম, ভেতরেটা অল্প শর্ট করে নিতে হবে। মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবেন কিভাবে আমি পেস্টিং কাটিং করি। আমার প্লেট কাটা হয়ে গেল, এখন আমি কলারটা কাটিং করব। কলারের লম্বাটা আছে আমার 16.5 ইঞ্চি। আমি এরকম করে দুভাঁজ করে নেব। তারপরে আমার কলার কাটিংয়ের জন্য আমি ফর্মা বানিয়ে নিয়েছি। এরকম করে ফর্মা বানিয়ে নেবেন আপনারাও। এখন আমি কাটিং করব। আমার কলার কাটা হয়ে গেল। একদম সহজ কলার কাটিং করা। আমি এটা 10 পয়েন্ট নিয়েছি চওড়াটা কলারের জন্য। এখন আমি কফ কাটিং করব। কফ আছে আমার 8.5 ইঞ্চি, চওড়াটা আছে দেখো 10 পয়েন্ট। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হবে আমার পকেটের ঢাকনি। এরকম করে দুভাঁজ করে নেবেন। আমি একসঙ্গে দুটো ঢাকনি কাটিং করব, কারণ দু সাইডে দুইটা পকেট হয় খানড্রেজের। খানড্রেজ বা পাঠানি স্যুট যাই বলেন, অ্যাকুরেট মাপ মতন হওয়া লাগবে। পকেটের মাপ মতন হলে ভালো হবে, না হলে ফিনিশিং ভালো হবে না। এরকম করে আমি কাটিয়ে নিলাম। তো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। এইটা হবে আমার বেল্ট। শোল্ডারে এখানে যে হাতাতে বেল্ট থাকে, আমার এটা বেল্ট হবে। তো আমি মোটামুটি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এটা আপনার চয়েস হিসাবে নেবেন। দেখো আমি 2 ইঞ্চি নিয়েছি। সেন্টার করে নেবেন প্রথমে। নিচে আমি রাখবো 1 ইঞ্চি, হাফ ইঞ্চি 1 ইঞ্চি রাখলে হয়ে যাবে নিচে। উপরে রাখছি আমি 2 ইঞ্চি। এরকম করে শেপ দিয়ে দাগ দিয়ে নেবেন। আমি এখন কাটিং করব। আমার কাটিং করা হয়ে গেল। আমি মাথাটা এরকম করে রাউন্ড শেপ দিয়ে দেবো একটা। তো আমার পেস্টিং কাটা হয়ে গেল।
এখন আমি কিভাবে পেস্টিং করে আমি দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এরপরে আমি জুব্বা কিভাবে কাটিং করে বয়স্ক লোকদের এরপরে আমি ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা আমি খুব স্পিড করে দেখাইছি, কারণ পেস্টিং করা টাইমটা বেশি লাগে, ভিডিওটা লং হয়ে যায়, তাতে আমার প্রায় ভিডিও 11 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে। এর থেকে আমি আর শর্ট করতে পারি না। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো কে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো ইনশাল্লাহ আমার চ্যানেলে লেডিস ও জেন্টস সব ধরনের কাজ, কাটিং এবং সেলাই শেখানো হয়। যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, আমার চ্যানেলটা দেখে থাকবেন, ইনশাআল্লাহ কমপ্লিট কাজ শিখতে পারবেন, কাটিং এবং সেলাই। তো আমি নেক্সটে আবারও ভিডিও নিয়ে আসব, কিছু ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য সবাই, যেন আপনাদেরকে ভালো ভালো কাজ শেখাইতে পারি, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। যদি কাউকে কোনো ভিডিও লাগে বা কোনো কাটিং বা সেলাই লাগে, ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিবেন, আমি ভিডিও বানার জন্য চেষ্টা করব। আমার এক ভাই কমেন্ট করেছে যে খানরেজের পেস্টিং কিভাবে কাটিং করে বা কিভাবে পেস্টিং করে, তাই আমি এই ভিডিওটা বানাইলাম। এই খানরেজটা কিভাবে কাটিং করে আমার ভিডিও দেওয়া হয়েছে, আমার চ্যানেলে আছে ভিডিও, যদি কারো দরকার পড়ে তো দেখে নেবেন।
এই দুটো আমার কপ হয়ে গেল। আমার এটা হবে পকেটের ঢাকনিটা। আমার ঢাকনি দুটা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও হাজির হব অন্য কিছু ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।